হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলের সুবিধার্থে WBSSC অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা আমি মক টেস্ট তোমাদের সকলের সুবিধার্থে আলোচনা করব। তবে এটা অধ্যায় ভিত্তিক, অর্থাৎ আজকে আমরা আলোচনা করব সিম্পল ইন্টারেস্টের উপর। এইভাবে প্রত্যেকটা টপিকের উপর বেস করে ম্যাথ, ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, প্রথম প্রশ্ন সিম্পল ইন্টারেস্টের উপর রয়েছে। দেখো যে যদি মূলধন 5,000 টাকা, সুদের হার 5% এবং সময় বলেছে 2 বছর। দেখো এক্ষেত্রে তোমাকে বলেছে যে সরল সুদটা বের করতে। আমরা সকলে জানি যে আমাদের সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে 4টি অ্যালফাবেট আমাদের থাকে এবং 4টি অ্যালফাবেটের মধ্যে 2টো কোশ্চেনে থাকে, 3টে কোশ্চেন থাকে এবং একটা বের করতে হয়। ওকে, দেখো এখানে মোট মূলধন, মূলধন মানে আমরা কি করবো, মূলধন মানে হচ্ছে প্রিন্সিপাল। ঠিক আছে, প্রিন্সিপাল হচ্ছে আমাদের কত, 5,000 টাকা, এটা হচ্ছে প্রিন্সিপাল। আর এই যে সুদের হার রয়েছে এটাকে আমরা আর ইন্ডিকেট করব, মানে রেট অফ ইন্টারেস্ট, এটা 5% রয়েছে, ঠিক আছে। তারপর আমরা দেখব সময়, সময় মানে হচ্ছে কি, সময় মানে হচ্ছে টি মানে হচ্ছে টাইম, টাইম কত বলছে, 2 ইয়ার্স। এখানে আমাদের টাইম রয়েছে 2 ইয়ার্স। আমাকে বের করতে বলছে যে সরল সুদ কত। সরল সুদের সূত্র হচ্ছে আমাদের ইন্টারেস্ট মানে হচ্ছে সরল সুদ, এর সূত্র হচ্ছে আমাদের PTR, আর নিচে লিখবো আমরা 100, PTR/100। এবার মানগুলো আমরা বসে নিব। পি সমান কত রয়েছে, দেখো 5,000, পি সমান আমাদের 5,000 রয়েছে। আর টি সমান রয়েছে আমাদের 2 বছর এবং আর সমান রয়েছে 5%, তাই তো। নিচে আমরা কত করব, নিচে আমরা 100 করে দেবো, ব্যাস। এই সংখ্যাগুলোকে কেটে দাও, 2টো শূন্য আর এই 2টো শূন্য কেটে গেল, তাহলে 2 5 10 আর 10 5 50, মানে এখানে তোমাদের হয়ে যাচ্ছে 500, তাই তো নাকি 500। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। খুব সহজ অঙ্ক, একটু ধৈর্য সহকারে কিন্তু বুঝতে হবে। এবং তোমাদের সকলের সুবিধার্থে আমি অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো নেব এবং এই ক্লাসগুলো তোমাদের ক্ষেত্রে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি। চলো আমরা পরবর্তী আরও একটা প্রশ্নে চলে আসলাম। দেখো, কোনো মূলধন 4 বছরে 8% হারে 320 টাকার সরল সুদ কত? কোনো মূলধন 4 বছরে 8% হারে 320 টাকা সরল সুদে মূলধন কত বের করতে হবে। মূলধন মানে আমরা কি জেনেছি, প্রিন্সিপাল। আচ্ছা, প্রথম আমরা 3টে অ্যালফাবেট দেখে নেব কি আছে। 4 বছর রয়েছে, 4 বছর মানে হচ্ছে টি মানে হচ্ছে টাইম, 4 বছর। আচ্ছা, এটা 8% মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8%। আচ্ছা, 320 টাকা সরল সুদ, সরল সুদ মানে আমরা কি জেনেছি, সরল সুদ মানে আমরা এখানে জেনেছি কি বলো, সরল সুদ মানে জেনেছি যে ইন্টারেস্ট, তাই তো। সরল সুদ মানে হচ্ছে ইন্টারেস্ট, কত টাকা, 320 টাকা। এবার আমাকে মূলধন বের করতে বলেছে। মূলধনের সূত্রটা কি, প্রিন্সিপাল, আর প্রিন্সিপালের সূত্র হচ্ছে 100 ইন্টু আই। এগুলো কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, শেষ সুযোগ রয়েছে এটা তোমাদের, এই সুযোগকে অবশ্যই তোমাদের কাজে লাগাতে হবে। আচ্ছা, টি/আর করলাম, আমরা এখানে করে নেব। আচ্ছা, 100 করলাম ইন্টু ইন্টারেস্ট কত রয়েছে, ইন্টারেস্ট রয়েছে 320 টাকা। আচ্ছা, এবারে আর টি সমান কত রয়েছে, 4 বছর এবং আর সমান রয়েছে 8%। এটা আমরা কাটাকুটি করে নেব, দেখো। আচ্ছা, 8 দিয়ে যদি কাটি, 8 4 হচ্ছে 32, 4 মানে আমাদের 40 থাকলো। 4 দিয়ে যদি কাটি, 4 10 40, তাহলে এখানে আমাদের 10 থাকলো, আর এখানে থাকলো আমাদের 100। তাহলে 10-এর সঙ্গে 100কে গুণ করলে আমরা কত পাবো, 1000 পেয়ে যাব, 1000। তাহলে এই 1000 টাকা হচ্ছে আমাদের সঠিক উত্তর, যেটা অপশন আমাদের এতে রয়েছে। আশা করি সকলে বুঝতে পারছো, এগুলো খুবই সহজ, জাস্ট একটু। চলো এবার আমরা পরবর্তী অঙ্কে চলে আসি। আমাদের পরবর্তী অঙ্ক কি বলছে, দেখো যে আমরা প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং ভালো করে বুঝবো। দেখো, মূলধন এখানে 8,000 টাকা, সুদের হার 4% এবং 3 বছর আমাদের সময় রয়েছে। তাহলে সরল সুদ কত, দেখো আমরা প্রথমত প্রিন্সিপালকে দেখে নেব। আমাদের প্রিন্সিপাল কত, 8,000 টাকা, এই 8,000 টাকা প্রিন্সিপাল। আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমাদের 4%, আর এখানে টাইম আমাদের রয়েছে 3 বছর। তাহলে আমাদের বের করতে হচ্ছে কি, যে সরল সুদ। সরল সুদ এর আগে আমরা একবার বের করলাম, সরল সুদ মানে ইন্টারেস্টের সূত্র হচ্ছে PTR/100, PTR/100। এবারে মানগুলো আমরা বসে নেব। পি মানে হচ্ছে প্রিন্সিপাল, 8,000 টাকা। আচ্ছা, এবার টি মানে হচ্ছে সময় মানে হচ্ছে 3 বছর, অ্যান্ড আমাদের রয়েছে কি, যে আর মানে হচ্ছে 4%, ঠিক আছে। এখানে আমরা 100 লিখে দেব। দেখো,
এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে গেল, তাহলে 3 4 12, 12 সঙ্গে 80 গুণ করতে হবে, তাহলে 8কে গুণ করব, 8 12 96 এবং শূন্য ছিল, শূন্য বসিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে আমাদের দেখো এখানে 960 টাকা হচ্ছে। তাহলে অপশানে দেখো 960 টাকা রয়েছে অপশান এতে। বুঝতে পেরেছ? আমি আশা করব সবাই বুঝতে পেরেছ। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে এবং অবশ্যই অঙ্কগুলো কিন্তু জানতে হবে। আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে করাবো। দেখো, বার্ষিক 5% হারে কত বছরে, মানে টাইম তোমাকে কিন্তু বের করতে হচ্ছে। 1100 টাকার সমৃদ্ধ মূল, এই কথাটা বুঝবে। 1320 টাকা সমৃদ্ধ মূল কথার অর্থ কি? সমৃদ্ধ মূল মানে একদিকে প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট, এই দুটো মিলিয়ে আমাদের সমৃদ্ধি মূল হয়, যেখানে 1320 টাকা রয়েছে। তো দেখো আমরা যদি বের করি এখানে যে আর আর সমান কত রয়েছে 5%। আচ্ছা, কত বছরে এত টাকার, ঠিক আছে, এত টাকার মানে কি 1100 টাকার আর কি। দেখো প্রত্যেকটা কিন্তু বুঝে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে প্রিন্সিপাল কত হচ্ছে? প্রিন্সিপাল হচ্ছে আমাদের 1100 টাকা। এবার ইন্টারেস্ট আমার কত রয়েছে দেখো, সমৃদ্ধি মূল মানে হচ্ছে প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট, তো প্রিন্সিপাল তো আমি পেয়ে গেছি 1100 টাকা, সমৃদ্ধি মূল কত মানে সুদ কত হবে, তাহলে এই 1320 টাকা থেকে আমাকে 1100 টাকা মাইনাস করতে হবে। এবারে 1100 টাকা মাইনাস করলে আমি কত পাবো দেখো, 1320 থেকে 1100 মাইনাস করলে তুমি এখানে 220 টাকা পেয়ে যাবে। 220 টাকা, এই 220 টাকায় তোমার ইন্টারেস্ট। এবারে বের করতে বলেছে কত বছর। দেখো কত বছর বের করতে গেলে আমরা সূত্রটা জানি যে টি মানে কত বছর টাইম, তাহলে আমরা 100 ইন্টু ইন্টারেস্ট সূত্র, আর নিচে লিখবো আমরা ফি আর আর লিখবো, ব্যাস। এবার আমাদের বেরিয়ে যাবে 100 আমরা লিখবো ইন্টু ইন্টারেস্ট কত টাকা দেখো 220 টাকা পেয়েছি, 220 টাকা এখানে আমরা লিখে দেব। আচ্ছা, নিচে আমরা কি লিখবো, পি প্রিন্সিপাল মানে হচ্ছে 1100 টাকা প্রিন্সিপাল, ইন্টু হচ্ছে আর আর মানে হচ্ছে 5%, ব্যাস কাটাকুটি করে দেব। দেখো এখানে 2 শূন্য আর এই 2 শূন্য কেটে গেল, 11 দুগুণা 22 মানে এখানে 20 হয়ে গেল, আর 5 দিয়ে 20কে কাট করলে 5 4 20, ব্যাস। এই 4 ইয়ার্স আমাদের রাইট অ্যান্সার হবে। কোথায় রয়েছে অপশানে দেখো, অপশান ডিতে রয়েছে 4 ইয়ার্স আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আমি আশা করব বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধে হয় তোমাদের সুবর্ণ সুযোগ রয়েছে সম্পূর্ণ আজকের জন্য। আজকের জন্য তোমাদের এই গুরুত্বপূর্ণ সুযোগটা রয়েছে আজকে সন্ধ্যে 6টা পর্যন্ত। দেখো আমি তোমাদের সকলের সুবিধার্থে এই যে এসএসসি পরীক্ষা রয়েছে, এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য আজকে আমি স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু সম্পূর্ণভাবে একদম খুবই ন্যূনতম প্রাইস রেখেছি। শুধু স্বাধীনতা আমাদের আনন্দের সাথে 999 টাকার 5 জন আমি ব্যাচ রেখেছিলাম, এই 5 জন আমাদের কমপ্লিট হয়ে গেছে অনেক দিন আগেই। তো তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে এই 999 টাকা 199 চলে এসছে, শুধু এই অফারটি আজকের জন্য। ঠিক আছে, এখানে 6টা পর্যন্ত তোমাদের সময় থাকছে। যারা ইন্টারেস্টেড রয়েছে, যারা জীবনে অবশ্যই স্বপ্ন দেখেছো কোনো এক সময় যে স্কুলে তোমরা সার্ভিস করবে, স্কুলে তোমরা গ্রুপ সি গ্রুপ ডি সার্ভিস করবে, তাহলে কিন্তু সুবর্ণ সুযোগটা ইলেকশনের আগে কিন্তু এটা তোমাদের একটা আকর্ষণীয় সুযোগ রয়েছে। তাহলে এইটা যদি তোমরা গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য মানে ক্র্যাক করতে চাও হিউজ কম্পিটিশনের মধ্যে, তাহলে কিন্তু আজকে সন্ধ্যার মধ্যে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, পেমেন্ট করো এবং অবশ্যই প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি ক্লাস করাচ্ছি, তোমরা কিন্তু ক্লাসটা অ্যাটেন্ড করতে পারো। ঠিক আছে, মাত্র 199। দেখো আমরা পরবর্তীতে চলে আসব এবং পরবর্তীতে কি বলছে দেখো, আমাদের পরবর্তী প্রশ্নটা রয়েছে যে প্রশ্ন নাম্বার এখানে বলা হচ্ছে, প্রশ্ন নাম্বার হচ্ছে 5। একটা মূলধন 4 বছরে, ঠিক আছে, 4 বছরে যদি দ্বিগুণ হয় তাহলে কত বছরে সেটা আবার 5 গুণ হয়ে যাবে। ভালো করে বুঝবে, একটা মূলধন 4 বছরে যদি দ্বিগুণ হয় তাহলে কত বছরে 5 গুণ হবে। দেখো এই অঙ্কের ক্ষেত্রে শুধু আমাদেরকে মনে রাখতে হবে যত গুণ বলবে সেখান থেকে সবসময় 1কে মাইনাস করতে হবে, যত গুণ বলবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দুটো স্টেপ করব। প্রথম স্টেপ হচ্ছে আমাদের এটা একটা গুণ বলেছে, এটা একটা, তার দ্বিতীয় মানে দুবার গুণ বলেছে, তাই না? আমরা প্রথম স্টেপ কি করব দেখো। আচ্ছা, আমাদের প্রথম স্টেপ হচ্ছে 100 এবং যত গুণ বলেছে, আমাকে কত গুণ বলেছে
আমাকে কিন্তু এখানে দ্বিগুণ বলেছে, দ্বিগুণ থেকে 1 মাইনাস করব এবং 4 বছর বলেছে, 4টা আমরা নিচে লিখে দেব। দেখো করো, তাহলে 100 লিখলাম। আচ্ছা, এই 2 থেকে এখানে কি করতে হবে, 1কে মাইনাস করতে, 2 থেকে 1কে মাইনাস করলে আমরা 1 পাবো, আর নিচে আমরা এখানে 4 লিখলাম। দেখো 4 দিয়ে 100কে কাট করলে আমরা এখানে কত পাবো, 25 পাবো। 4 25 100, তাহলে আমাদের এখানে 25 হয়ে গেল, 25 বছর। ঠিক আছে, এখানে আমাদের 25 বছর কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা সেকেন্ড স্টেপ করব। আমাদের সেকেন্ড স্টেপ কি রয়েছে দেখো, কত বছরে সেটা 5 গুণ হবে। দেখো কত বছরে 5 গুণ হবে, মানে আমরা আবার 100 লিখব। 5 গুণ বলেছে, তাহলে 5 মাইনাস 1, আমি বারবার বলেছি যে 1 কিন্তু অবশ্যই মাইনাস করতে হবে, 25টা নিচে লিখে দিলে ব্যাস। এবার দেখো 100 এবং 5 থেকে 1 বাদ দিলে 4 পাবে, এবং নিচে আমরা কত লিখলাম, 25 লিখলাম। 25 দিয়ে 100কে কাট করলে তোমরা এখানে 4 পাবে, তাহলে 4 4-এ কত হলো, 16। তাহলে 16 ইয়ার্স সঠিক উত্তর হবে। 16 ইয়ার্স কোথায় আছে, অপশন বিতে আছে, অপশন বি সঠিক উত্তর। বুঝতে পেরেছ? চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। এবং আমি বারবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই তোমাদের ক্ষেত্রে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, একদম মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো এখানে বলছে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 1120 টাকা, আর 10 বছরে সুদে আসলে 1200 টাকা হয়, তাহলে সুদের হার নির্ণয় করতে হবে। দেখো এক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখবে যে আমরা দুটো স্টেপ এটাকে করতে পারি। দেখো আমরা কি করে করবো, এটা যোগ বিয়োগ করে করবো। 10 বছরে, তাহলে আমরা প্রথমত লিখে নেব যে 10 বছরের কথাটা বলা হচ্ছে, তাহলে আমরা 10 বছর কিন্তু এখানে লিখে নেব। তাহলে আমাদের 10 বছরে কি হচ্ছে, 10 বছরে সুদে আসলে কত টাকা হচ্ছে, এখানে 1200 টাকা হচ্ছে 10 বছরে। আচ্ছা, তারপরে আমাদের 8 বছরে কত টাকা হচ্ছে, 8 বছরে এসে হচ্ছে 1120 টাকা। ঠিক আছে, আমি একটা স্টেপ করে দিচ্ছি, এটাকে মাইনাস করে দাও। তাহলে আমাদের 2 বছরে কত হচ্ছে, 2 বছর হচ্ছে, তাহলে এখানে 1120 থেকে 1200 মানে 80 টাকা হচ্ছে। তাহলে 2 বছরে 80 টাকা হলে 1 বছরে কত টাকা হবে, 1 বছরে হবে 240 টাকা। তাহলে 40 টাকাটা তোমার কি হচ্ছে, 40 টাকাটা তোমার কিন্তু ইন্টারেস্ট হচ্ছে, 40 টাকাটা ইন্টারেস্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে 40 টাকা ইন্টারেস্ট হলে তোমাকে প্রিন্সিপালটা বের করতে হবে, প্রিন্সিপাল কত রয়েছে সেটা কিন্তু বের করতে হবে। ঠিক আছে, তো প্রিন্সিপালের জন্য তুমি অবশ্যই যেটা রয়েছে মানে 1120 টাকা রয়েছে, সেখান থেকে প্রিন্সিপালটা মাইনাস করো, মানে এই ইন্টারেস্ট মাইনাস করো, তাহলে প্রিন্সিপাল পেয়ে যাবে, এবং বছর হয়ে গেছে 8 বছর। ব্যাস, তখনই কিন্তু এই সুদের হারটা বের করো। আমরা জেনেছি সুদের হারের সূত্র কি, সুদের হারের সূত্র হচ্ছে 100 ইন্টু আই, আর নিচে লিখবো আমরা পি আর টি লিখবো। ব্যাস, এই সূত্রকে ধরে মানটা বসাও এবং উত্তরটা অবশ্যই আমাকে কমেন্ট করো যে উত্তরটা তোমাদের কত হচ্ছে। আমি সকলের উত্তর এখানে দেখতে চাই কমেন্ট সেকশনে। ঠিক আছে না, দেখো এবারে আমরা কোশ্চেন নাম্বার 7-এ চলে আসবো। আমাদের কোশ্চেন নাম্বার 7-এ বলছে, দেখো একই রকম একই অঙ্ক আর কি, একই অঙ্ক জাস্ট একটু ঘুরিয়ে দেওয়া আছে। সুদে আসলে 5 বছরে এত 520 টাকা হয়, 7 বছরে 568 টাকা হয়। ঠিক আছে, তাহলে এখানে এখানে কত টাকা হয় মানে আসল আর কি, সেটা বের করতে হবে। তাহলে খুব সহজ করে আমরা করব। দেখো একই রকমভাবে করব। 7 বছরে কত টাকা বলছে, 7 বছরে 568 টাকা বলছে এখানে 7 বছরে। তাহলে আমাদের 5 বছরে কত টাকা হবে, দেখো 5 বছরে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে 520 টাকা, 520 টাকা। তাহলে আমরা এখানে বিয়োগটা করে দেব। দেখো এখানে 2 বছরে কত টাকা হচ্ছে, 2 বছরে হচ্ছে আমাদের এখানে 48 টাকা। 2 বছর 48 টাকা হলে 1 বছরে কত টাকা হবে, 1 বছর হবে 48/2 সমান হচ্ছে আমাদের 24 টাকা। তাহলে 1 বছরে 24 টাকা হলে 5 বছরে কত টাকা হবে, আমাকে ইন্টারেস্ট চেয়েছে। তাহলে 1 বছরে 24 টাকা হলে 5 বছরে আমাদের খুব সহজ করে বের করব 24 গুণিত 5। তাহলে 24 সঙ্গে 5কে গুণ করে 4 5 20, 0 হাতে 2 থাকে, 5 দুগুণা 10, 11 12, তাহলে কত হচ্ছে 120 টাকা। 120 টাকা আমাদের সঠিক উত্তর, যেটা অপশন আমাদের সিতে রয়েছে। বুঝতে পেরেছ, অপশন সি সঠিক উত্তর। এরকম করে তোমরা গত অঙ্কটা মানে এর আগে যে অঙ্কটা আমি দিলাম সেটা কিন্তু অবশ্যই সকলে কিন্তু করার চেষ্টা করবে, ঠিক একই রকমভাবে। ওখানে জাস্ট একটু সুদের হারটা বের করতে হবে আর কি। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে কোশ্চেন নাম্বার 8, কত বছরে, মানে টাইম বের করতে হচ্ছে এখানে কত বছরে। ঠিক আছে, 8% হারে সুদ
আসলের 2/5 হবে, আসলের 2/5 হবে। আসল আসল এখানে বলা নেই, কিন্তু আমরা প্রিন্সিপালটা ধরে নেব। প্রিন্সিপাল মানে আসল, আসলের আমরা 100 টাকা ধরবো। তাহলে সুদ আসলের বলেছি, তাহলে আমরা সুদ মানে ইন্টারেস্ট ধরবো। আসলের 2/5, আসল সমান কত? 100, এর 2/5, এর কথার অর্থই হচ্ছে গুণ 2/5। তাহলে 5 দিয়ে 100কে কাট করলে আমরা 5 20 100 পাবো, আর 20 দুগুণা কত? 40। তাহলে ইন্টারেস্ট কিন্তু আমাদের 40 টাকা হচ্ছে, এবং আমি রেট অফ ইন্টারেস্ট এখানে দেওয়া রয়েছে 8%। তাহলে আমাকে বের করতে হচ্ছে যে টাইম কত। দেখো টাইমের সূত্রটা আমি বারবার তোমাদের বলেছি, তোমরা সকলে যদিও পারবে, তোমরা সকলে পারবে। 100 আর এখানে আই, আর নিচে থাকবে তোমাদের ফি, আর থাকবে আর, ব্যাস মান বসালে কিন্তু অঙ্ক হয়ে যাবে। তোমরা সকলে পারবে না পারবে না বলো? নিশ্চয়ই পারবে। আমি ছেড়ে দেবো কি? তোমরা করবে নিজে থেকে? হ্যাঁ করবে কি? ইন্টারেস্ট বসাও। ইন্টারেস্ট কত রয়েছে দেখো, 40 টাকা। ইন্টারেস্ট 40, সকলে পারবে, ঠিক আছে, যদি তুমি অঙ্কগুলো মনোযোগ সহকারে বোঝো। প্রিন্সিপাল কত টাকা? প্রিন্সিপাল আমরা ধরেছি 100 টাকা, আর এখানে আর মানে হচ্ছে 8। এবারে দেখো অঙ্কটা কীভাবে কাটাকুটি করে আমাকে বলো দেখি। আমি জানি সবাই পারবে, মনোযোগ সহকারে তোমরা বুঝছো, সবাই পারবে, আমাকে জানাবে কিন্তু, ওকে, কমেন্ট করবে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের কিন্তু এবারে এসএসসি পরীক্ষায় লাগাতে হবে। অনেকে এসএলএসটি পরীক্ষা দেবে, কিন্তু একই সময়ে তোমার ডিএড বিএড নেই, ঠিক আছে, কিন্তু এটা তো তোমার একটা সুবর্ণ সুযোগ রয়েছে। তোমার ডিএড বিএড নেই, একই সময়ে তোমরা চাকরি পাবে। তোমার বন্ধু বান্ধব ডিএড বিএড করে এসএলএসটি পরীক্ষা দেবে, একই স্কুলে তুমি কিন্তু পাবে গ্রুপ সি বা গ্রুপ ডি পরীক্ষা দিয়ে। যদি তোমার ইন্টারেস্ট থাকে তাহলে তুমি কিন্তু মনোযোগ দাও। দেখো, কোনো মূলধন 7 বছরের দ্বিগুণ হয়, ঠিক একই রকম ভাবে এটা কিন্তু আমি এই টাইপের অঙ্ক করেছি। তোমার মনে হচ্ছে কি কত বছরে সেটা 7 গুণ হবে? মনে হচ্ছে আমি দুটো স্টেপে কিন্তু অঙ্কটা করেছিলাম, প্রথম স্টেপ করেছিলাম এবং সেকেন্ড স্টেপ করিয়েছিলাম। মনে হচ্ছে সবসময় কিন্তু 1 মাইনাস করতে হবে, 7 গুণ মানে এখানে 1 মাইনাস করতে হবে। মনে হচ্ছে? যদি মনে হয়ে থাকে তাহলে এটাও তোমরা কমেন্ট করো। একই টাইপের অঙ্ক আমি 2-1টা কেন দিচ্ছি বলো তো? কারণ যে নিয়মটা তুমি অবজার্ভ করলে তার উপর বেস করে যাতে তোমরা করতে পারো। আমাকে অবশ্যই তোমরা উত্তরটা জানাবে, আমি চাই তোমরা অবশ্যই পারবে তো, কারণ তোমরা মনোযোগ সহকারে বুঝতে পেরেছো এবং বুঝার চেষ্টা করেছো। কারণ দেখো, আমি আবারও বলছি, তোমাদেরকে রিমেম্বার করিয়ে দিচ্ছি, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা, তোমার ডিএড বিএড নেই, তোমার ডিএডও নেই আর বিএডও নেই, আর এটা কিন্তু তোমাদের একদম স্কুলে চাকরি পাওয়ার একটা সুবর্ণ সুযোগ। স্কুলে চাকরি পেতে ডিএড বিএড দরকার, কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কোনো ডিএড বিএড লাগবে না। তোমার বন্ধুবান্ধব এসএলএসটি পরীক্ষা দেবে, সেই স্কুলে তুমি আবার চাকরি করবে গ্রুপ সি অথবা গ্রুপ ডি এর জন্য। তো এই যে হিউজ অ্যামাউন্ট ছিল আজকের জন্য তোমাদের 199, শুধু এই ক্লাসটা অবশ্যই তোমরা নিতে পারো এবং এটাই সুবর্ণ সুযোগ রয়েছে। ঠিক আছে, ভালো থেকো সকলে, এবং সকলকে বলবো এই টাইপের ক্লাস যদি তোমরা পেতে ইন্টারেস্টেড হও তাহলে কিন্তু লাইক সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। থ্যাংক ইউ, ভালো থেকো, অল দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ লাক।